নমস্কার, তপতিস কিচেন অ্যান্ড ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। তো আজ তুলে ধরবো আমি কল্যাণীর সতী মায়ের যে দোল উৎসবের মেলাটি হয়, সেই দোল উৎসবের মেলাটি। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি তোমাদের সকলের বেশ ভালো লাগবে। তো এটি হলো কল্যাণী ঘোষপাড়ায় যে সতী মার মেলা হয়, 500 বছর পুরনো। অনেকেই জেনে থাকবে, তো আবার অনেকে হয়তো জানবে না। তো সেই দোল উৎসবের দিন আমি আর যেতে পারিনি। তো দোল উৎসবের দুদিন পরে আমি গিয়েছিলাম, কারণ দোল উৎসবে ভীষণই ভিড় হয়। আর যেটুকু আমি ক্যামেরাবন্দি করেছি ততটুকুই তোমাদের সামনে আমি একটু তুলে ধরছি। তো দেখো, এই যে ডালিম গাছটা দেখতে পাচ্ছ, এই ডালিম গাছটাই হলো মেন। এখানেই সতী মা হলো সাধনা করেছিলেন। তো এখানেই পুজো হয়, দোল পূর্ণিমার দিন সারা দিন রাত এখানে পুজো হয়। তো ওনার মুখে শুনে নাও, উনি বলছেন এই সম্বন্ধে, এখানকার পুরোহিত। সতী মা মানে সাধনা করে সিদ্ধি লাভ করেছে। হ্যাঁ, উনি গোবিন্দপুর বাড়ি ছিল, গোবিন্দ ঘোষের মেয়ে। হ্যাঁ, সাধিকা একজন। ওনার স্বামীর নাম আছে রামচরণ পাল, জগদীশপুর বাড়ি। আমরা দুজনে এসে এখানে এসে ফকিরের বেশ ধারণ করে গৌরাঙ্গ মহাপ্রভু মাকে দীক্ষা দিয়েছে। মা আশীর্বাদ চেয়েছিলেন যে আপনার মতন সন্তান যেন আমি গর্ভে ধারণ করতে পারি। তাই মা গর্ভে ধারণ করেছিল দুলাল চাঁদ নামে। এই আছে মার এখানে সাধনায় সিদ্ধি লাভ করে মায়ের বাক্য সিদ্ধি হয়েছিল। এই হচ্ছে। তো এই ডালিম গাছে সবাই মানে নিজের মনস্কামনা জানিয়ে ঘোড়াও বাঁধে আর কি। তারপরে দেখো, আমি ডালিম গাছটা একটু প্রণাম করলাম। মানে এই হলো ডালিম গাছ, মা যেখানে সাধনা করেছিলেন সতী মা। তো আমার মাথায় একটু আশীর্বাদ নিয়ে নিলাম। তো আমার হাজবেন্ডের মাথাতে সমাধি মন্দির আছে। তারপরে এগিয়ে গেলাম সমাধি মন্দিরের দিকে। দেখো, দেখতে থাকো। যাবার আগে এখানে দেখো, এই যে এই সতী মা এখানেও আছেন। তো ওখানে একটু প্রণাম করলাম, একটু আশীর্বাদ নিলাম পুরোহিত মশাইয়ের কাছ থেকে। তো এই দেখো, দেখতে পাচ্ছ মন্দিরটি এখনও তৈরি হয়নি। এটি হলো সতী মায়ের সমাধি মন্দির। তো দেখো, চারিপাশটা একটু ক্যামেরাবন্দি করেছিলাম, সেটুকুও তোমাদের সামনে তুলে ধরলাম। এই আখড়াগুলোতে কিন্তু দোল উৎসবের আগের দিন এবং দোল উৎসবের দিন পরের দিন বাউল কীর্তন হয়। তো আজ তো দোল উৎসবের দুদিন পর, তো আজ আর কিছুই তুলে ধরতে পারলাম না। দর্শনার্থীরা দর্শন করে দেখো বসে আছেন সবাই। তো এই যে মেন হলো মায়ের সমাধি মন্দির। তো সমাধি মন্দিরও দুদিন বাদেও কিন্তু এখনও কিন্তু দর্শনার্থীর প্রচুর ভিড় আছে। দর্শনার্থীরা আসছেন বহু দূর দূরান্ত থেকে মাকে একবার দর্শন করতে। এই যে দর্শন করো, এই হলো সতী মায়ের সমাধি। ভেতর থেকে তো অতটা ক্যামেরাবন্দি যতটুকু করতে পেরেছি আর কি, ভেতরে তো প্রবেশ নিষেধ, বাইরে থেকে আর কি যতটুকু ক্যামেরাবন্দি করতে পেরেছি ততটুকুই। তো এই মা এখানে দাঁড়িয়েছিলেন, একটু তাকে যতটুকু সাহায্য আমার হাজব্যান্ড করলেন। তো এখানে অনেকেই এরকম দাঁড়িয়ে থাকে, যার যতটা সামর্থ্য তাদের একটু দিয়ে সাহায্য করা, এটাই আর কি। তো এই যে চলে গেলাম, তারপরে এখানে দর্শন করো, তো ভালো লাগবে। পরপর আছে সতী মায়ের সমাধি মন্দিরের পরেই এই যে পুরো চারিপাশটা। তো দেখো, এবার মন্দিরের সামনে আমি একটু দাঁড়িয়ে পড়েছি, তো আমার হাজব্যান্ড একটু ক্যামেরাবন্দি করে নিল। তারপরে এই যে দেখো চারিপাশটা দেখো, সবাই কিন্তু বসে আছেন এখানে। এসে একটু মন্দিরের কাছে বসে থাকতে প্রত্যেকেরই ভালো লাগে। তারপরে দেখো গুটি গুটি পায়ে আবার এগিয়ে যাব। এই যে ইনি কেউ বলছেন, এবার একটু শুনে নিন। মেন সতী মায়ের মন্দির এটাই, ওটাই মেন সমাধি মন্দিরটা। এটা কত বছর? 500 বছর। হ্যাঁ, ওই ডালিম ফুল গাছ, ওটাই তো মেন বোধ হয় না? ওখানে মায়ের সাধনা করতে
মা সাধনা এখানে মা সমাধি আছে, ঠিক আছে। পুজোটা অ্যাকচুয়ালি কোথায়? পুজো অ্যাকচুয়ালি জালিমতলায় হয়, ঠিক আছে। আর সমাধি মন্দিরে কেউ কোনো ভক্ত পুজো দেয়। আচ্ছা আচ্ছা, 10 বছর বা 15 বছর আগে দেখতাম যে বাউল সব বসতো, সেগুলো এখন আর বসে না। হ্যাঁ হ্যাঁ, চাচুরের দোলের আগের দিনকে, দোলের দিনকে আর তার পরের দিনকে 3 দিন বাউল এখানে খুব জোরদার বাউল। কোথায়? এখানেই হয়? এখানে ভাবের গিয়ে হয়, আর বাউল এই যে আগ্রায় আগ্রায় হয়, আখড়ায় আখড়ায়। আর আমাদের এই ডালিম গাছের পাশে যে আগ্রা হয় ওখানে বাউল হয়। কোন দিন হয় ওটা? ওই গিয়ে দোলের আগের দিন। দোলের আগের দিনকে এটা চাচুর বলে, তাহলে ওটা চলে আসতে হবে। চাচুরের দিনকে আর দোলের দিনকে আর দোলের পরে প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড়। গিয়ে করা যায় না। আর এখানে ভাবের গিয়ে আছে, মানে সকালে দিকে এলেও ভিড়, সকালবেলা পুরো সকালবেলা থেকে পুরো রাত্রে তো প্রচুর ভিড়। রাতের দরকার নেই, দুপুরের দিকে যদি আসি ভিড় আছে। ভিড় আছে। সকালে 10টা 11টার দিকে আসলে মোটামুটি হ্যাঁ, একটু ফাঁকা পাবো। হ্যাঁ, একটু ফাঁকা পাবো। দোলের আগের দিন। হ্যাঁ, দোলের আগে। ঠিক আছে, দেখবো আগামী বছর। আসবে, ভালো জমজমাট। তারপরে দেখো সন্ধে লেগে গেছে, তো লাইট জ্বালিয়ে দিয়েছে। তো লাইট জ্বলছিল যখন, তখন আবার একটু মায়ের সমাধি মন্দিরটা একটু ক্যামেরাবন্দি করে নিলাম। বেশ সুন্দর লাগছিল লাইটগুলো জ্বালানোর পরে। তো তার দেখো এই যে সতী মায়ের একটি ছবি, তো বেশ ভালো লাগছিল কিন্তু মন্দিরটা। তারপরে এই দেখো সবাই এখনও পুজো দিচ্ছে, যে পুজো এই মেলা কিন্তু চলে 1 মাস পর্যন্ত, এবং পুজোও চলবে। যে যখন আসবে তখনই কিন্তু পুজো করতে পারবে। এই যে আমি আমার মনস্কামনা জানিয়ে একটি ঘোড়া বেঁধে দিলাম ডালিম গাছে। তো দেখা যাক মা কতটা আমার মনস্কামনা পূর্ণ করেন। তো দেখো এই যে এই ঘোড়া বলে এটাকে, মানে বলে ঘোড়া বাঁধবেনই বলে আর কি। তো এই ঘোড়া আমিও একটি মনস্কামনা জানিয়ে বেঁধে দিলাম। তো দেখো প্রসাদ, ফুল, মানে সন্ধেবেলাও সবাই পুজো দিচ্ছে। এই যে এরা বসে আছে সবাই আমাদের কাছে একটু যত সাহায্য চাইছে আর কি, যতটুকু পেরেছে আমার হাজব্যান্ড সবাইকেই একটু করে সাহায্য দিয়েছে। তারপরে দেখো এবার বেরিয়ে যাব। বাহির পথ আর প্রবেশ পথ কিন্তু একটাই। তো যেই দিন পুজো হয় সেই দিন প্রবেশ পথ আলাদা থাকে, সেই প্রবেশ পথটা আজকে বন্ধ ছিল। এই দেখো পুজোর সামগ্রী একদম মন্দিরের সামনেই। তোমরা যদি মনে করো পুজো দেবে এসে, তো মন্দিরের সামনেই ডালা পেয়ে যাবে। প্রচুর ডালা নিয়ে সবাই বসেন। তো অত রকম দোকান দেখবে এখানে, সব রকম। মেলাটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে, অনেক বড়। তারপরে দেখো পাশেই একটা রাধা গোবিন্দ মন্দির আছে, সেই রাধা গোবিন্দ মন্দিরটাও একটু দর্শন করে নিলাম। তোমরাও একটু দর্শন করো, বেশ ভালো লাগছে। এই মন্দিরটাও একদম সতী মায়ের মন্দিরের একদম পাশেই, 2 পা এগোলেই এই রাধা গোবিন্দ মন্দিরটা। ভালো লাগছিল বেশ। এখানেও বড় পুজো হয়, উৎসব হয়। তারপরে দেখো খাবারের দোকান, তারপরে মথুরা কেক, মানে যাবতীয়, মানে এখানেও কিন্তু মনোহারী দোকানে একদম সুসজ্জিত। এই যে সতী মা প্রবেশ করার মুখেই এটি আছে। এগরোলের দোকান বলো, সমস্ত কিছু এখানে, মানে কি নেই বলতে পারো। যাবতীয় ঘরের টুকিটাকি তোমাদের খাবারের দোকান বলো, এই বলে যে মথুরা কেকের দোকান এখানে অনেকগুলো ছিল। আমরা একটু মথুরা কেক কিনে নিলাম আমার ছেলের জন্য। হ্যাঁ, তারপরে তুমি যা চাইবে, যেটা এসে খেতে চাইবে, মোমো বলো, এগরোল বলো, মোগলাই বলো, হ্যাঁ, যত সমস্ত সাজের দোকান বলো, বাচ্চাদের খেলনা বলো, সমস্ত কিছু নিয়ে কিন্তু একদম সার্কাসও চলে এসছে। দেখো এখানে একটা সার্কাস একটু ক্যামেরাবন্দি করেছিলাম আমি, আর ভেতরে ঢুকিনি, বাইরে থেকেই একটু ক্যামেরাবন্দি করে নিলাম। তারপরে একটু জিলিপি নিলাম। তো জিলিপি নিয়ে তারপরে আস্তে আস্তে গুটি গুটি পায়ে এবারে বাড়ির দিকে আমরা রওনা দেব। অনেকটা সময়ই লাগে, বেশ বড় এরিয়া। তোমরা যদি চাও তো শিয়ালদা থেকে ট্রেন ধরে কল্যাণী আসবে, কল্যাণী নেমে টোটো বা অটোয় বলবে ঘোষপাড়া যাব, তো ঘোষপাড়া তোমাদের নিয়ে আসবে। তারপরে দেখো একদম বেরিয়ে গেলাম, আমাদের টোটো দাঁড়িয়ে আছে, টোটোতে উঠে যাব। কেমন লাগলো আজকের ব্লগটি অবশ্যই জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটি তোমরা সকলে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। টাটা, ভালো থেকো সবাই।